সবাইকে নমস্কার জানাই। আমি ডায়েটিশিয়ান শিউলি। আজকে আমি আপনাদেরকে নিয়ে এলাম আমার ডায়েট কিচেনে। আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো সাবুর চিল্লা। সাবুর চিল্লা বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেটা ফার্স্টে দেখিয়ে দিই। এখানে নিয়েছি 5 টেবিল স্পুন নর্মাল সাবু, আর নিয়েছি একটা গোটা ডিম। তার সঙ্গে এটা একটা 1 মিডিয়াম সাইজের আলু, এটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছি, আর খুব অল্প পরিমাণে ক্যারটকে একেবারে গ্রেট করে নিয়েছি। আর এখানে একটু দিয়েছি আদার কুচি। ভাজার জন্য নিয়েছি সাদা তেল, তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, আর পরিমাণ মতো নুন। এবার পুরো সিস্টেমটাকে আমি প্রসেস করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা মিক্সিতে এই যে সাবুটাকে পুরো আমি স্ম্যাশড করে নেব। সাবুর পাউডারটা জাস্ট এইরকম হবে। এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণ আমি মেশাবো, ভালো করে এটা ফেটিয়ে নেব। ডিমটা দিয়ে দিলাম, পটেটোটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি, গাজর। আদাটা দিলে না সাবুর যে কোনো উপকরণ করতে গেলে মানে যে কোনো যখন রেসিপি আপনারা করবেন এই আদা ছেঁচাটা একটু দেবেন, তাহলে জিনিসটা ভীষণ টেস্টি হয়। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন। এবার ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতো জল অ্যাড করে দিচ্ছি। একটু ড্রাই ড্রাই ভাব থাকছে। ভালো করে ফেটিয়ে নিলাম। যেহেতু এটা সাবু আছে তাই আরো জল দিয়ে ভালো করে লেইটা আপনারা বানিয়ে নেবেন। ফ্রাইং প্যান একেবারে গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। এবার মেখে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মেলে দিন। ভালো করে মেলে দেওয়ার পরে এটাকে একদম সিমে রেখে আপনারা ভাজবেন। এই জন্যই বলছি, না হলে এটা পুড়ে যাবে। এবার বলি যে এই টাইপের চিল্লা আপনারা কখন কিভাবে খাবেন। এটা ব্রেকফাস্টে খেতে পারেন, এটা বাচ্চাদেরকে স্কুল টিফিনেও দিতে পারেন, চাইলে আপনারা নিজেরাও যখন অফিসে যাচ্ছেন তখনও নিতে পারেন, ইভিনিং স্ন্যাক্স হিসেবেও নিতে পারেন, আবার কেউ কেউ ডিনারেও নিতে পারেন। এটা খেলে যে ওয়েট গেন করবে এমন কিচ্ছু নেই। এটা ভীষণভাবে ওয়েট লসের জন্য যেমন হেল্পফুল, আবার ওয়েট মানে গেইন করার জন্য ভীষণভাবে হেল্পফুল। তাই আপনারা এই টাইপের রেসিপিকে খুব এনজয় করুন। মিনিট দেড়েক পরে ফিরে এলাম। এবার এটাকে উল্টাবো। দেখুন একদম কিন্তু পিঠটা ভালোভাবে এটা হয়ে গেছে। উল্টে দেবো। উল্টে দেওয়ার পরেও এটা মিনিট দুয়েক এইভাবে রেখে আমি ভেজে নেব। আর স্মেলটা যা এসেছে না, মানে যেহেতু আদা আর এখানে আলু রয়েছে, দারুণ স্মেলটা আসে। তাই আপনি যাকেই দেবেন এই টাইপের মানে রেসিপি করে ভীষণ ভালোভাবে সে ফুডটাকে এনজয় করবে। 4 থেকে 5 মিনিট আমি এটাকে ভালো করে এদিক ওদিক করে উল্টে ভাজলাম এবং এটা পুরো রেডি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।